বাংলার দল ঘোষণা হয়ে মোহনবাগানের খেলোয়াড় থাকতেই হবে এরকম কোনো লিখিত পরিত নিয়ম আছে নাকি? না মানে আপনি তো জানা আছে না, মোহনবাগান তো আপনি কোচিং করিয়েছেন ওই জন্য, আর এটাই এখন মানে মোহনবাগানে আমি কোচিং করিয়েছি বলে মোহনবাগানের প্লেয়ার নেই? মোহনবাগান প্লেয়ার আছে কি নেই, আমার তো বাংলা দল গঠিত হয়েছে, এটা তো কোনো কোটা সিস্টেম নয় যে মোহনবাগানের 2 জন থাকবে, মোহামেডানের 3 জন থাকবে, ইস্টবেঙ্গলের 1 জন থাকবে, এরকম কোনো কি লিখিত পরিত নিয়ম আছে? না, ওরকম তো নিয়ম নেই। মানে এখন তো মানে এখন হচ্ছে মানে জল ঘোলা চলছে, মানে সবাই কথা যারা করছে তাদের ব্যাপার, আমার এটা তো আমার হেডেক নেই। মোহনবাগানের কোনো প্লেয়ার ট্রায়ালে এসছে, 1 জন প্লেয়ার এসছিল এটুকু বলতে পারি, সে হয়তো সেই রকম মানে পারফর্ম করতে পারিনি, মানে নজর কাটতে পারিনি, এছাড়া আমি বলতে পারবো না। কারণ 2 জন করে প্রতিটা ক্লাবের খেলোয়াড় পাঠাবার কথা, সেটা আইএফএ থেকে জানানো হয়েছে, সেটা তো আমার কাজ নয়। আমার কাজ যে ছেলেগুলো ট্রায়ালে এসছে তাদের নির্বাচিত করা। আচ্ছা, আর একটা মোহনবাগানের প্লেয়ারের কেন নেই, কি কারণে, এতে কি করে আমি বলবো বলুন? আচ্ছা হয় মোহনবাগান। আচ্ছা, আর একটা কথা, আপনি যখন মোহনবাগানে কোচিং করেছেন তখন আপনার হাত ধরে অনেক ভালো ভালো বাঙালি খেলোয়াড় বা অনেক ভালো খেলোয়াড় উঠেছে, তাহলে এখন কি সেটা উঠছে না? না না, সেটা দেখুন, ওইগুলো এর সাথে এর কোনো সম্পর্ক নেই। মোহনবাগান একটা ক্লাব কোচিং, আর এটা একটা সন্তোষ ট্রফির একটা বাংলা দল, ঠিক আছে? এবার আমার যে ছেলেগুলো আসবে তাদেরকে নিয়েই তো আমাকে ছেলে খেলোয়াড় নির্বাচন করে বা ফাইনাল টিমটাকে করতে হবে। যারা আসবে আসেনি, কোন দলে এসছে সেটা তো বলতে পারবো না। যারা এসছে তাদের মধ্যে থেকে সেরা 22 জনকে বাছা হয়েছে। এবার সেরা বলতে এদের মধ্যে কেউ যদি বাদ যায় সেও ভালো প্লেয়ার নয়, এরকম তো কোনো কারণ নেই, কিন্তু 22 জনের বেশি তো আমরা এখানে রাখতে পারবো না। সেইভাবেই দল নির্বাচিত হয়েছে এখানে। আমার দল যেরকম পেয়েছি সেই দল মানে বেস্ট পসিবল আমরা দল নির্বাচন করেছি। এবার প্রথম ম্যাচটা আমার দেখা যাক কতটা কি খেলতে পারি। আমি তো আশাবাদী নিশ্চয়ই ভালো কিছু করবে।